সত্যি বাবু, আপনি পারেনও। সেই তখন থেকে এখানে রোদের মধ্যে বসে রয়েছেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় ছায়া ধরে আমার পা টাটাচ্ছে। যাও না বাবু, আমি কি তোমাকে বলেছি যে আমার মাথায় ছায়া ধরে দাঁড়িয়ে থাকো? আপনি বলবেন কেন? সেজবাবুর হুকুম। বাবার এখন ননির শরীর, রোদে জলে বাবা যেন কষ্ট না পান। এই এই যে যাও 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 তো বাবু, যাও যাও যাও, এইসব বাড়াবাড়ির কথা আমার একদম ভালো লাগে না। এই তো বৈষ্ণব পণ্ডিত মশাই এসে গিয়েছেন, জিজ্ঞাসা করুন কর্তা বলেছেন কি না। হ্যাঁ ঠাকুর, ঠিক। সেজবাবুর হুকুম, তোমাকে তুলোই করে রাখতে হবে। কি হলো, কথাটা পছন্দ হলো না মনে হচ্ছে? মোটে না। কেন গো? এই করে করে এই করে করে তোমরা আমার বাইরের রূপ বৈভব বাড়িয়ে চলেছো, আর আমার এদিকে অন্তরের রূপে টান পড়েছে। মাকে তো আমি সব সময় বলি যে মা, হঠাৎ করে আমার এই অঙ্গকান্তি এমন উতলে দিনই গেল বলতো। পথে ঘাটে বেরোতে গেলে আমার গায়ে চাপা দিতে হয়, লোকজন যেন চোখ ফেরায় না, এতে তো আমার অস্বস্তি বাড়ে। তা হোক ঠাকুর, তবু এই বেশ, এই তোমার দেবকান্তি। আসলে আসলে কৃষ্ণ প্রেমে তোমার রাধা ভাব, তাই রাধা রূপে তুমি রাধা বর্ণ। জানি নে বাপু, জানি নে, জানি নে। প্রভু, প্রভু, প্রভু! কি অপূর্ব লীলা না মাধব! কিসের লীলা? মিছরি মাখন খাচ্ছেন, ডালিম দানার রস খাচ্ছেন, আতপ চাল গব্ব ঘি খাচ্ছেন। খাচ্ছেন ঠিকই, তবে তেনারা খাওয়াচ্ছে। এতে গায়ের রং খোলতাই হচ্ছে ঠিকই, তবে ভেতর পড়ছে। কাকে তুমি কি বলছো মাধব? কালেই টের পাবেন, পেট অন্ত্রগ্রহণই ধরে যাবে। হাসছেন? কাকে তুমি কি হিসেবের মধ্যে ধরছো মাধব? উনি কি মানুষ? নন, তবে উনি দেবতা, দেবতা। খোলটা কিসের? সেটা নড়ে চড়ে কথা কয়, ঠেললে চলে যায়, টানলে আসে, বাতাস টানে, শ্বাস ছাড়ে। আপনাকে না জিজ্ঞেস করলে আর কাকে জিজ্ঞেস করবো ব্রাহ্মণীমা? যাকে নিয়ে জিজ্ঞাসা তিনি তো ভবের ঊর্ধ্বে এক মুক্ত মানুষ। তার ভাব তার মতো করে কেই বা বোঝাতে পারে? পারে, আপনি পারেন। এই মর্তভূমে যদি সেই মানুষটিকে কেউ বুঝে থাকতে পারে, সে একমাত্র আপনি। আপনি তার গুরু, আপনি তাকে প্রথম চিনেছিলেন। আপনি আসতে যদি আরো দেরি করতেন তাহলে তাহলে আমরা এই অবতার পুরুষটিকে চিনতে আরো অনেক অনেক দেরি করে ফেলতাম। সেই কারণেই তার হদিশ পেতে আমরা সবাই আপনার শরণাপন্ন। তার কি হদিশ আমি দেব গোসাই? আমি নিজেই তার কতটুকু জানি। তবুও মা, তিনি ভক্তি মহাসিন্ধু, তাতে দাঁড় বাওয়া কি যার তার কাজ? আমরা তো পাড়েই নোঙর পেতে বসে আছি, আংটা না খুলে তরি বাইতে চাই। এমনি নয়,
এমনি কি আর বাবা তন্ত্র সাধনা করে আসক্তি সম্বল ত্যাগ করেছেন? সেখানেই আমাদের প্রশ্ন, মা। কেন উনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের পরেও আবার কৃষ্ণ সাধনার দিকে এগোচ্ছেন? হ্যাঁ মা, সে প্রশ্ন আমারও। তার আবার কৃষ্ণ সাধনা কি? তিনি নিজেই তো ভগবান কৃষ্ণ। তাহলে তাহলে ওর এই তাড়না? নিজেকে নিজের মধ্যে ফিরিয়ে এনে থিতু করার তাগিদ। ভগবান মানুষ ভাব নিয়ে নিজেকেই বিচিত্র রূপে খুঁজছেন। কেন? আমাদের আমাদের শেখাবার জন্যে। তাই? হ্যাঁ, তাই। তবু তারই মধ্যে নিরন্তর বহমান একটি মাত্র ধারা। সাধনার নানান মূর্তি তার চোখের সামনে। তবু সব সাধনার শেষে তার একটি মাত্রই বোধ, শ্যামা মায়ের রাঙা চরণ। জগৎজননী মায়ের এই রূপই তো তার মূল উপাস্য। আর তাই তো হবে। ভগবানের সব রূপের উৎস এই স্বপ্নদায়িনী ব্রহ্মময়ী। সব ভগবান, সব অবতার, সে তো শ্যামা সিন্ধুরই উপাস্য। তবে যে এই আলাদা আলাদা ইষ্টবোধ, সেই ইষ্টপ্রাপ্তির জন্য প্রাণান্ত সাধনা। তাও ঠিক, কিন্তু ওই কুলকুণ্ডলিনীর গাড়িও এই মা। তিনি তোমাকে হাত ধরে পৌঁছে দেবেন, তবেই তুমি তোমার ইষ্টপথে পৌঁছতে পারবে। তিনি তোমাকে হাত ধরে নিয়ে যাবেন, তিনি তোমাকে পথ দেখাবেন, তবেই তো তুমি এই প্রচ্ছন্নময় জগৎ পার হতে পারবে। তিনি যদি পার করে না দেন, তাহলে কেউ চৈতন্য পায় না। তবে যে জানি ভগবান শ্রীকৃষ্ণই পূর্ণ ব্রহ্ম। মা, মাই পূর্ণ ব্রহ্মাণ্ড। তাই যার যত ভাব, সব মায়েরই ভাব। এই যে রাধা ভাব পাচ্ছেন, সেও ঠিক তাই। তিনি মায়ের সখী হচ্ছেন। ধীরা